আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আমরা আগের একটা ভিডিওতে অস্কার সান্তোসকে নিয়ে কথা বলেছিলাম যে তিনি আসলে চায়না ছাড়ছেন এবং এটা কিন্তু মোটামুটি নিশ্চিত ছিল, কেননা তার কিন্তু আর চুক্তির মেয়াদ বাড়েনি বা তিনিও কিন্তু আর চায়নাতে থাকতে চাননি। অবশেষে তিনি কিন্তু চায়নাকে বিদায় বলে দিয়েছেন ইতিমধ্যেই। আর 2024 সালে যে চায়নার যে লিগটা ছিল সেই লিগ ম্যাচে অস্কার সান্তোস কেমন পারফরমেন্স করেছে সেটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। কেননা অস্কার সান্তোস 33 বছর বয়সে এসেও সেই অ্যাসিস্ট কিং এর যে নামটা তার শুরুর দিকে হয়েছিল ব্রাজিল জাতীয় দল থেকে, সেই নামটির কিন্তু আসলে ধারাবাহিকতা কিন্তু তিনি খুব ভালো মতো ধরে রেখেছেন এই 33 বছর বয়সে এসেও। চায়না লিগে সাংহাই পোর্টের হয়ে অস্কার সান্তোস তিনি এবারের সিজনে মোট 39টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 16টি গোল করেছেন এবং 29টি অ্যাসিস্ট করেছেন, যা সত্যি অসাধারণ। তো 39 ম্যাচে কিন্তু 45 গোলের সঙ্গে সরাসরি জড়িত এই মিডফিল্ডার। আপনি বুঝতে পারছেন, একজন মিডফিল্ডার হয়েও কিন্তু তিনি 39 ম্যাচে 45 গোলের সাথে জড়িত এবারের সিজনে। তো আগামী সিজনে যদি অস্কার সান্তোস ব্রাজিলিয়ান লিগ অথবা যে লিগে যাক না কেন, যদি অস্কার সান্তোস যদি এরকম উদারতম পারফরমেন্স দেখাতে পারে সিডিএফ কে, এবং সিডিএফ যদি সবকিছু ভুলে আরো একবার ব্রাজিল জাতীয় দলের মিডফিল্ডটাকে অস্কার সান্তোসকে দিয়ে লিড দেওয়াতে চাই, তাহলে অবশ্যই অস্কার সান্তোসকে আমরা আরো একবার ব্রাজিল জাতীয় দলে দেখতে পারবো। তবে অস্কার সান্তোসকে কিন্তু আসলে পারফরমেন্স করতে হবে। অপর দিকে কিন্তু ফিলিপ কুতিনেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে ম্যাচ বাই ম্যাচ, যদিও কিন্তু সেরকম পারফরমেন্স এখনো তিনি করতে পারেননি যেরকম পারফরমেন্সটা তার কাছ থেকে ভক্ত সমর্থকেরা বা সিবিএফ আশা করছে। তো ফিলিপ কুতিনো এবং অস্কার সান্তোস তারা যদি আসলে মিডফিল্ডে ব্যাক করে, আপনি একবার ভেবে দেখুন তো ব্রাজিল জাতীয় দলের এই দলটা কেমন হবে। তো অস্কার সান্তোস আমরা আশা করব ব্রাজিলিয়ান লিগেই তিনি আসবেন সম্ভাব্য গন্তব্য, যদিও এটা এখনো শিওর না। তো অস্কার সান্তোস যদি ব্রাজিলিয়ান লিগে আসে আর যদি এরকম পারফরমেন্স করতে পারে, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি ডরিবাল জুনিয়র 2026 সালের বিশ্বকাপ বাছাই পর্বের মিডফিল্ড রাডারে তাকে রাখতেই পারে নিঃসন্দেহে। কেননা অস্কার সান্তোস কিন্তু দুর্দান্ত একজন ফুটবলার। অস্কার সান্তোস যেরকমটা ছিল শুরুর দিকেও সেরকমটাও আছে এখনো। তো অস্কার সান্তোস আসলে বয়সটা 33 হলেও তিনি কিন্তু তার পারফরমেন্সে কোনো রকম কোনো কমতি পড়তে দেননি, আর যেটাই কিন্তু মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্রাজিল জাতীয় দলে ফেরার। তো দেখা যাক শেষ পর্যন্ত অস্কার সান্তোস সব বাধা পেরিয়ে এবং অতি মানবীয় পারফরমেন্স করে তিনি ব্রাজিলিয়ান লিগ থেকে আরো একবার ব্রাজিলের হলুদ জার্সিটা গায়ে চাপাতে পারে নাকি। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মনে হয়? অস্কার সান্তোস কি পারবে ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে, নাকি অস্কার সান্তোসের এই ব্রাজিলের হলুদ জার্সিটা পরার আক্ষেপ থেকেই যাবে?